রাবিশ। দেখুন দেখুন না কাণ্ডটা। সিঁদুর? সিঁদুর? এখন আমি কি করে তুলি? তুলবেন না, তুলবেন না। তুলবেন না মানে? মানে আমার স্ত্রী কি দাদা বলছিলাম যে ওই 10,000 টাকা চক্রবর্তী মশাইয়ের হাতে চলে যাবে, সেটা কি ভালো হবে? আমি এক মুহূর্তের জন্য এই হোটেল থাকতে চাই না, এক্ষুনি বিল চুকিয়ে দিন আপনি। ওরে বাবা, তাড়াহুড়ো করলে কিছু হবে না। মাই গড, এই এক মাথা সিঁদুর নিয়ে আপনার স্ত্রীর সাথে আপনি বসে বসে হুকুম করবেন আমাকে? ডাকছেন স্যার? আপনি ওখানে কি করছিলেন? কিছু না, মানে একা মানুষ, বুঝতেই তো পারছি। হ্যাঁ, তাতে বুঝতেই পারছি, না ডাকতেই যেরকম ছুটে ছুটে আসছেন। কি করি স্যার, মানে কাস্টমারদের খুশি রাখতে চেষ্টা করি। তা করুন, কিন্তু তার বেশি কিছু আশা করবেন না। কি বলেন স্যার? খবরের কাগজটা, খবরের কাগজ এই তো একটা চিকিৎসের রাগ করে নামের আদ্যক্ষর ম লেখা রয়েছে। নিজের চোখে দেখে এলাম, ছোঁড়াটা ছুড়িয়ে দিয়ে মেয়েটা কিন্তু বললে ওদের বিয়ের খবর সব কাগজে বেরিয়েছে। ধাপ্পা, স্রেফ ধাপ্পা গিন্নি, স্রেফ ধাপ্পা। বড় ঘোরের মেয়ে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না গিন্নি, ভার ঘোরের মেয়ে। এই চোখ কখনো ভুল থাকে না, ওরা কখনো স্বামী স্ত্রী নয়। হ্যাঁ, মুঠোর মধ্যে, মুঠোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, 10,000 টাকা। চক্রবর্তী, চক্রবর্তী। পুরনো কাস্টমারের গলা বলে মনে হচ্ছে যে। হ্যাঁ, চেনা চেনা গলা। ঠিক 8 ঘন্টা পরে আসবি, যদি খেয়ে পারবি। দেরি করিস নি, বুঝলি? চক্রবর্তী, ও চক্রবর্তী। ও শুভবুদ্ধি, আসুন 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 আসুন। শুনুন, হ্যাঁ স্যার, চালের জন্য একটু গরম জল, 2টি ভাত, কাস্টমার মশাই আজই পালাবো। নো সেফ বিজনেস। আরে রজতটা, রাস্কেল, তুই তুই এখানে? আরে তুই এখানে? জিজ্ঞেস করতে লজ্জা করে না? কেন? চিঠি লিখলে একটা উত্তর পর্যন্ত দিস না? আজও সুযোগ, যা খুশি উনি তাই বলতে পারেন, কিন্তু আমার যে বলবার। এখন আর বলে লাভ নেই, এখন বলে কেউ বিশ্বাস করবে না। তাই বলে যার যা খুশি। মাফ করবেন বৌদি, কথাটা তুলে কিছু না কিছু না, বুঝলি না, আমার সঙ্গে কথা বলতে গেলেই ও এরকম রেগে যায়, ধান কাল পাত্র সব কিছু ভুলে যায়। কি গো, তাই না? তাই বটে। শোনো শোনো, এই তাল কিসের তার? কেটে পড়া। কি অপদার্থ বলতে কিনা। আচ্ছা, বলছিলাম কি যে আমাদের বিয়ের সময় বঙ্কাকে নেমন্তন্ন করা হয়নি, আর এখানকার যা খাওয়া দাওয়া, তাই বলছিলাম যে আমরা দুজনে গিয়ে যদি বঙ্কার ওখানে নেমন্তন্ন খেয়ে আসি, তাহলে কেমন হয়? কিরে বঙ্কু, মন ডাকো। বৌদি প্লিজ, ট্রেনে ঘন্টা 5 জার্নি, আর দুপুরেই ট্রেন আছে। আমি ঘন্টা 2 মধ্যে কাজ ছেড়ে আসছি, জানেন তো? কি যাবেন তো? হ্যাঁ, যাব। হুররে! থ্যাংক ইউ ওল্ড বয়, থ্যাংক ইউ। চলি চক্রবর্তী। আসুন আসুন। চলে। হ্যাঁ, আসুন, একটু সাবধানে যাবেন। বলছেন? ওরা চলে গেল? চলে যাবে না, তোর মুখ দেখো, তুমি চুপ করে বসে থাকবে। 10,000 টাকা, 10,000 টাকা।
আজকের পোস্ট বক্সে একখানা চিঠি আছে, ছোট সব বাজে চিঠি। লেগে যাবে। আপনার মেয়ে মঞ্জু দেবীর সন্ধান আমি পেয়েছি। ওর নাম নেই তার মানে? গোড়াতেই বলে রাখি, তিনি এখন কিছুতেই বাড়ি ফিরতে চান না। তাই আমাকে খুব সাবধানে আর কৌশলে মাঝে মাঝে আমাদের গতিবিধি চিঠি লিখে আপনাকে জানাবো। তবে আমার একটা অনুরোধ, পুরস্কারের বিজ্ঞাপনটা ছাপাবেন না স্যার। 10,000 টাকার লোভে যে সে পিছু নিচ্ছে, বড়ই অসুবিধায় পড়তে হচ্ছে। কম্পিটিশনে বাড়াবেন না। তাছাড়া আপনার মেয়েকে তো আপনি চেনেন, তার আত্মাভিমানও লাগছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য হলো আপনার মেয়েকে আপনার কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনি খুশি হয়ে 10,000 টাকার উপর আরো কিছু বাড়িয়ে দিতে পারেন। আসুন বলছি, মীরা, মীরা, মীরা। ধন্যবাদ। আর মনে থাকে যেন রাগটা একটু কম করে। দেখবো, চেষ্টা করে। আচ্ছা, দেখো দেখো কাকে ধরে এলি। আমার রজত ঠাকুর যে बाबू क्या? छोटे बाबू का सामान छूट गया। ओ अच्छा, तुम अभी जाओ। এই কথা আমি কখনো ভাববো না রজত, যে তোর বিয়ে হলো আর শুনছেন বৌদি, আমার চোখ লাগাচ্ছে। বুঝেন তাহলে কিরকম লোক আপনার বন্ধুটি? ওরই ভরসায় আমাকে, বুঝছেন? বেঁচে গিয়েছো, পথ চলতে এরকম একটা লোককে পাশে পেয়েছো। পাশে থাকা আর পাশে পাওয়া এক জিনিস নয়। ওয়েল সেড বৌদি। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা তাহলে ব্যাপারটা তার এখন থাক। এসো ভাই, কথা কাটাকাটির সময় এখন অনেক পাবে। চলো। উচ্চা, এই এই আমার অ্যাডভোকেটটা। এক্সকিউজ মি, এটা হ্যাঁ, এটা আমার। ও, পরিচয় করিয়ে দিই। ইনি আমার সম্পর্কে মেজদা। ও, ইনি আমার বন্ধু রজত সেন, ইনি মিসেস সেন। নমস্কার। মিসেস সেন্টেন বলা আমার পোষাবে না ভাই, তোমার নামটা বলো। আমার নাম ও বাবা, আমার নাম কেন? আমাকে যা হয় একটা কিছু বলে ডাকবেন না। উমা, সে কি? নামটা তো বলবে। ও এই যা, ঠিক বাথরুমে ফেলে এসছি। ধরুন তো আমি এক্ষুনি আসছি। আরে কোথায় বিয়ে হলো? ছাদনা তোলা। কি ইডিয়েটের মতো যাবে বলছিস? কোথায় বিয়ে হলো মানে কার মেয়েকে বিয়ে করলি? তোর শ্বশুরের নাম কি? এ কি রে, এ কি রে কারণ? হ্যাঁ হ্যাঁ, তুই তো মেয়েদের মতো প্রশ্ন করছিস। কি রে, শ্বশুর কি করেন, শাশুড়ি আছেন কিনা, শালি শালাজ কতগুলো? তুই কি পাগলের মতো যা বলছিস? তোর শ্বশুরের নাম আমাকে বলতে কোনো আপত্তি আছে নাকি? কি আছে রে? কি আছে? আংটি ফেলে এসেছি বাথরুমে। আরে প্রচন্ড মুশকিল, শ্বশুরের নাম বলতে পারছি। আমি আমার নিজের নাম বলতে পারছি না। আসল নামটা যদি বলতি।
সব ভেস্তে যাবে। যাকে ও আপনারা, সরি, ডিস্টার্ব করলাম কেন? আগে না, ফিস ফিস শব্দ শুনে, সরি, কিছু মনে করবেন না। না